অ্যারোমেটিক যৌগে সক্রিয়কারী গ্রুপ বলতে আমরা সাধারণত অর্থপ্যারা নির্দেশককে বুঝি। আর যদি মেটা নির্দেশক হয় তাহলে সেটা নিষ্ক্রিয়কারী গ্রুপ। চেনার জন্য উপায় হচ্ছে আমরা এইভাবে চিন্তা করব, এ বি একটা গ্রুপ, অর্থাৎ এ এর সাথে বি কানেক্টেড আছে। এ হচ্ছে বেনজিন চক্রের সাথে সরাসরি যুক্ত, বি হচ্ছে এ এর সাথে যুক্ত। যদি এইখানে এ এর তড়িৎ ঋণাত্মকতা বি থেকে বড় হয় তখন এইটা ভাইয়া অর্থপ্যারা নির্দেশক হবে। আর যদি এ এর তড়িৎ ঋণাত্মকতা বি থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা মেটা নির্দেশক হবে। মেটা নির্দেশকে কিন্তু নিষ্ক্রিয়কারী গ্রুপ, অর্থপ্যারা নির্দেশক সক্রিয়কারী গ্রুপ। সো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এ আর বি চুজ করি। এ হচ্ছে আমাদের এইখানে নাইট্রোজেন, বি হচ্ছে হাইড্রোজেন, তাহলে এইখানে এ গ্রেটার দেন বি হইছে, তাহলে এটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক। ওকে গুড, এটা অর্থপ্যারা নির্দেশক। পরেরটাতে যদি খেয়াল করি, এ হচ্ছে কার্বন, এইখানে হাইড্রোজেন নাকি অক্সিজেনকে বি ধরবো, এইটার জন্য দেখতে হয় যদি দুইটা অপশনস চলে আসে তখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে আমরা বি ধরি, তাহলে বি হচ্ছে এইখানে অক্সিজেন, তাহলে এইখানে কিন্তু এ লেস দেন বি হবে, এইটা মেটা নির্দেশক হবে। পরেরটাতে যদি খেয়াল করি, এ হচ্ছে নাইট্রোজেন, বি হচ্ছে অক্সিজেন, এ লেস দেন বি, তাহলে এটা মেটা নির্দেশক হবে। এরপরে যদি খেয়াল করি, এ হচ্ছে কার্বন, বি হচ্ছে অক্সিজেন, তাহলে এইটা এ লেস দেন বি, এইটাও কি হবে? মেটা নির্দেশক হবে। তাহলে নিচের তিনটা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ, উপরেরটা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, অর্থাৎ অ্যান্সার এ নাম্বারটা।